আজকে আমরা কোষে দেখি 18 9 নম্বর প্রশ্ন থেকে সমাধান করব। আগের ভিডিওতে প্রশ্ন 1 থেকে 8 সমাধান করা হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা অন্য চ্যানেল আছে WB কোচিং ওয়ার্ল্ড, সেখানে ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন বইয়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রশ্ন 9, ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। প্রথমে ছবিটা এঁকে নিলাম। এটা হচ্ছে ক্লাবের পার্ক আর তার পাশে 7 মিটার চওড়া রাস্তা আছে, সেটা হচ্ছে এটা। এবার আমাদের বলেছে যে ক্ষেত্রফল বের করতে হবে, মানে এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে হবে আর এই রাস্তাটা বাঁধাতে আমার কত টাকা খরচা হবে সেটা বের করতে হবে। তা প্রথমে আমরা কি করব, এই পার্কটার পরিধি দেওয়া আছে, এখান থেকে পার্কের ব্যাসার্ধ আর পার্কের ক্ষেত্রফলটা বের করব। তাহলে ধরি ক্লাবের পার্কটির ব্যাসার্ধ ইকুয়ালস টু আর মিটার। অতএব ক্লাবের পার্কটির পরিধি এটা হবে 2 পাই আর মিটার। অতএব ক্লাবের পার্কটির ক্ষেত্রফল ইকুয়ালস টু হবে পাই আর স্কোয়ার বর্গ মিটার। এবার আমাদের বইতে পরিধিটা বলে দেওয়া আছে, পরিধির মানটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব শর্তানুসারে টু পাই আর ইকুয়ালস টু হচ্ছে 352। এখান থেকে আমরা আর এর মানটা বের করব। তাহলে বা আর ইকুয়ালস টু, তাহলে এটা কত হবে 352 ইন্টু পাই মানে হচ্ছে 22/7, তাহলে এদিকে আসলে এটা উল্টে হবে 7/22 ইন্টু 1/2। 352কে 22 দিয়ে কাটলে হবে 16, আবার 16কে 2 দিয়ে কাটলে হবে 8। তাহলে বা আর ইকুয়ালস টু হচ্ছে 56, 27টে 56। তাহলে অতএব পার্কটির ব্যাসার্ধ স্মল আর ইকুয়ালস টু হচ্ছে 56 মিটার। এবার পার্কের ক্ষেত্রফল বের করবো। অতএব পার্কের ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। পাই মানে হচ্ছে 22/7, আর হচ্ছে এখানে 56, যেহেতু স্কোয়ার আছে তাই জন্য আরেকটা 56, দুটো 56 বর্গ মিটার। একটা 56কে 7 দিয়ে কাটলাম 8, এবার এই তিনটে গুণ করলে হবে 9856 বর্গ মিটার। এটা আমরা পার্কটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার তাহলে আর পার্কের ব্যাসার্ধ পেয়ে গেছি, সেটা হচ্ছে 56। এবার এইটা হচ্ছে পার্কের ব্যাসার্ধ যেটা হচ্ছে 56, আর এইটা হচ্ছে রাস্তাটা চওড়া 7। তো গোটাটা করলে আমরা রাস্তাটার ব্যাসার্ধ পেয়ে যাব, পার্ক সহ রাস্তার ব্যাসার্ধ পেয়ে যাব যদি পার্কের ব্যাসার্ধ আর এই 7টা যোগ করি। পুরো রাস্তা সহ পার্কের ব্যাসার্ধটা হচ্ছে r+7, আর এর মানটা বের করেছি আমরা, তার সাথে 7 যোগ করলে পার্ক সহ আমরা রাস্তার ব্যাসার্ধটা পেয়ে যাব। অতএব পার্ক সহ রাস্তার ব্যাসার্ধ ইকুয়ালস টু হচ্ছে r+7 মিটার। ইকুয়ালস টু এখানে আর এর মানটা আমরা বের করেছি 56 + 7 মিটার ইকুয়ালস টু
63 মিটার। এবার পার্ক সহ রাস্তার ক্ষেত্রফলটা বের করব। অতএব রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। পাই মানে হচ্ছে 22/7। এখানে রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ হচ্ছে 63, যেটা হচ্ছে আর এর মান রাস্তা সহ। তাহলে 63 × 63 বর্গ মিটার। আর স্কোয়ার আছে বলে দুবার 63। এবার 63কে 7 দিয়ে কাটলাম 9, 3টে গুণ করলে হবে 12,474 বর্গ মিটার। এবার আমরা কোন কোন ক্ষেত্রফলগুলো পেলাম? একটা হচ্ছে এই পার্কটার পুরো ক্ষেত্রফলটা পেলাম, আর একটা হচ্ছে এই রাস্তা সহ পুরো পার্কের ক্ষেত্রফল পেলাম। এবার আমাকে চেয়েছে শুধু এইটুকুনি জায়গা বাঁধাতে কত টাকা লাগবে, তার মানে আমাকে শুধু এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে হবে। সেটা তাহলে শুধু এই রাস্তাটার ক্ষেত্রফলটা আমার লাগবে, কারণ এইটুকুনি রাস্তাটাই বাঁধায় বলেছে। তাহলে সেটা আমরা কি করে বের করব? এই রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল থেকে যদি শুধু পার্কের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল ইকুয়ালস টু রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল 12,474 মাইনাস পার্কের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 9,856 বর্গ মিটার, ইকুয়ালস টু হবে 2,618 বর্গ মিটার। এবার এই রাস্তাটা বাঁধাতে হবে। অতএব 1 বর্গ মিটার রাস্তা বাঁধাতে খরচ হয় 20 টাকা। তাহলে 2,618 বর্গ মিটার রাস্তা বাঁধাতে খরচ হয় 2,618 ইন্টু 20 টাকা, ইকুয়ালস টু 52,360 টাকা। উত্তর লিখব। অতএব রাস্তা বাঁধাতে খরচ হবে 52,360 টাকা। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 10, আনোয়ার বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসাবে বেড়া দিতে 2,664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করান, তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসাব করে লিখি। ধরি অর্ধবৃত্তাকার জমিটির ব্যাসার্ধ 8 মিটার। অতএব অর্ধবৃত্তাকার জমিটির পরিধি ইকুয়ালস টু হবে 2r প্লাস পাই আর মিটার। এটা হচ্ছে অর্ধবৃত্তাকার পরিধির ফর্মুলা, পাই আর প্লাস 2r। এবার আমি প্রথমে বের করব যে পরিধিটা বের করব কিভাবে, দেখো 18.50 টাকা খরচ হয় 1 মিটার বেড়া দিতে। তাহলে 1 টাকা খরচ হয়
1/18.50 মিটার বেড়া দিতে। তাহলে 2664 টাকা খরচ হয় 1/18.50 ইন্টু 2664 মিটার বেড়া দিতে ইকুয়াস টু, তাহলে এখানে প্রথমে পয়েন্টটা তুলে দিচ্ছি। তাহলে এটা হবে, এখানে দশমিকটা তুলে দিলে তলায় 100 দিয়ে ভাগ হয়ে যাবে, সেটা আবার ওপরে চলে আসবে, সেটাই লিখছি। তাহলে 100/1850 ইকুয়াস ইন্টু 2664। 0 0 কেটে গেল, প্রথমে 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10 আর 185কে 5 দিয়ে কাটলে 37। এবার এটাকে 37 দিয়ে কাটবো, এটা হবে 72। 72 ইন্টু 2 হবে 144 মিটার বেড়া দিতে। তার মানে 144টা হচ্ছে অর্ধবৃত্তাকার জমিটির পরিধি। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধর মানটা বের করব। অতএব শর্তানুসারে πr প্লাস 2r ইকুয়াস টু হচ্ছে 144, বা এখান থেকে আমি 8টা কমন নিচ্ছি, তাহলে এটা হচ্ছে পাই মানে হচ্ছে 22/7 প্লাস 2 ইকুয়াস টু 144, বা আর ইকুয়াস টু আর ইন্টু এখান থেকে আমরা পাবো 36/7 ইকুয়াস টু হচ্ছে 144, বা আর ইকুয়াস টু হচ্ছে 144 ইন্টু 7/36। কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 144কে 36 দিয়ে কাটলে 4, 4 7 হচ্ছে 28, বা আর ইকুয়াস টু হচ্ছে 28। তার মানে অর্ধবৃত্তাকার জমিটির ব্যাসার্ধ পেয়ে গেলাম 28 মিটার। অর্ধবৃত্তাকার জমিটির ব্যাসার্ধ 28 মিটার। এবার এখান থেকে ক্ষেত্রফলটা বের করব। অতএব অর্ধবৃত্তাকার জমিটির ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr²/2 ইকুয়াস টু হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে এখানে 28, 28 ইন্টু 28 ভাগ 2। তাহলে 7টা নিচে নেমে আসবে, তাহলে 22 ইন্টু 28 ইন্টু 28 নিচে হচ্ছে 7 ইন্টু 2। 22কে 2 দিয়ে কাটলাম 11, 28কে 7 দিয়ে কাটলাম 4 ইকুয়াস টু হবে 1232 বর্গ মিটার। এটা পেয়ে গেলাম অর্ধবৃত্তাকার জমিটির ক্ষেত্রফল। এবার এটাকে বলেছে চাষ করাতে কত টাকা লাগবে। 1 বর্গ মিটার চাষ করাতে লাগে 32 টাকা। তাহলে অতএব 1 বর্গ মিটার চাষ করা খরচ হয় 32 টাকা। তাহলে 1232 বর্গ মিটার চাষ করাতে খরচ হয় 1232 ইন্টু 32 টাকা ইকুয়াস টু হবে 39,424 টাকা। তাহলে উত্তর লিখব, অতএব আনোয়ার বিবির চাষ করাতে খরচ হবে 39,424 টাকা। এটাই হবে অ্যান্সার।
প্রশ্ন 11, আজ আমার বন্ধু রজত একই বেগের দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করলো একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড কম সময় নিল। তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসেব করে লিখি। ধরি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ আর মিটার। অতএব বৃত্তাকার মাঠের ব্যাস সেটা হবে 2r মিটার, আর বৃত্তাকার মাঠটির পরিধি হয়ে যাবে 2πr মিটার। এবার পরিধি বরাবর প্রদক্ষিণ করতে সময় লাগবে। রজতের গতিবেগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে উভয় ক্ষেত্রেই। যখন পরিধি বরাবর প্রদক্ষিণ করেছে তখন এই গতিবেগই ছিল, আর যখন ব্যাস বরাবর প্রদক্ষিণ করেছে তখনও একই গতিবেগ ছিল। তাহলে রজতের গতিবেগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। তাহলে অতএব মাঠটির পরিধি বরাবর প্রদক্ষিণ করতে সময় লেগেছে রজতের 2πr/9 সেকেন্ড, আর মাঠটির ব্যাস বরাবর প্রদক্ষিণ করতে রজতের সময় লেগেছে 2r/9 সেকেন্ড। এবার এই দুটো মানে 2πr/9 মাইনাস 2r/9 ইকুয়াল টু হচ্ছে 30। এবার এই দুটো কি করে পেলাম? সময় মানে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে সময় বের করছি, তাহলে দূরত্ব বাই গতিবেগ হবে। তাহলে পরিধি বরাবর দূরত্ব ছিল 2πr, আর গতিবেগ তখন ছিল 9, তাহলে 2πr/9, আর ব্যাস বরাবর দূরত্ব ছিল 2r, তখনও গতিবেগ ছিল 9, তাহলে 2r/9 সেকেন্ড। এবার এই দুটো সময়ের বিয়োগফল দেওয়া আছে 30 সেকেন্ড। তাহলে অতএব শর্তানুসারে 2πr/9 মাইনাস 2r/9 ইকুয়াল টু হচ্ছে 30। তাহলে বা 9 ইকুয়াল টু হবে 2πr মাইনাস 2r ইকুয়াল টু 30। বা এখান থেকে আমি 2rটা কমন নিচ্ছি, 2r কমন নিলে এখানে থাকছে পাই মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 30 ইন্টু 9। তাহলে বা 2r ইন্টু হচ্ছে পাই মানে হচ্ছে 22/7 ইন্টু 1 ইকুয়াল টু এটা হবে 270। বা 2r ইন্টু হবে, এখান থেকে আমরা পাবো 15/7 ইকুয়াল টু হচ্ছে 270। বা আর ইকুয়াল টু হবে 270 ইন্টু এটা উল্টে যাবে 7/15 ইন্টু এটা উল্টে যাবে 1/2। এখান থেকে আমরা কাটাকুটি করে পাবো 270কে প্রথমে 15 দিয়ে কাটলাম, হলো 18, 18কে আবার 2 দিয়ে কাটবো, হবে হচ্ছে 9। তাহলে এটা 7 নং 63। তাহলে বা আর ইকুয়াল টু পেলাম 63। তাহলে অতএব মাঠটির ব্যাসার্ধ ইকুয়াল টু 63 মিটার। এবার এখান থেকে ক্ষেত্রফল বের করব। অতএব মাঠটির ক্ষেত্রফল πr², পাই মানে হচ্ছে 22/7 ইন্টু 63 ইন্টু 63 বর্গমিটার। এখানে 63কে 7 দিয়ে কাটলাম 9, গুণ করলে হবে, এখানে গুণ করলে হবে 12,474 বর্গমিটার। এটাই হবে অ্যান্সার। অতএব মাঠটির ক্ষেত্রফল 12,474 বর্গমিটার। প্রশ্ন 12, বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারদিকে একটি সম পরিসরের রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল 14,190 বর্গমিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। ধরি মাঠটির ব্যাসার্ধ
স্মল আর মিটার। অতএব মাঠটির পরিধি 2 পাই স্মল আর মিটার। আবার রাস্তা সহ মাঠটির ব্যাসার্ধ বড় আর মিটার। তাহলে রাস্তা সহ মাঠটির পরিধি 2 পাই বড় আর মিটার। এবার এই দুটো ডিফারেন্স দেওয়া আছে 132, মানে রাস্তা সহ মাঠটির পরিধি মাইনাস মাঠটির পরিধি ইকুয়ালস টু হচ্ছে 132 মিটার, কারণ ওটা বেশি। তাহলে অতএব শর্তানুসারে টু পাই আর মাইনাস 2 পাই স্মল আর ইকুয়ালস টু হচ্ছে 132, বা এখান থেকে 2 পাইটা কমন নিলাম, তাহলে এটা হচ্ছে বিগার মাইনাস স্মল আর ইকুয়ালস টু হচ্ছে 132, বা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়ালস টু হচ্ছে 132 ইন্টু 7/22 ইন্টু 1/2। 132কে 22 দিয়ে কাটলে 6, আবার 6কে 2 দিয়ে কাটলে 3, তাহলে বা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়ালস টু হচ্ছে 3 7 21। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার মাঠের ক্ষেত্রফল আর রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল লিখব। অতএব মাঠটির ক্ষেত্রফল এটা হবে পাই আর স্কোয়ার বর্গ মিটার, আর রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ মিটার। এবার এই দুটো বিয়োগফল দিয়ে দিয়েছে 14,190, তাহলে সেম। অতএব শর্তানুসারে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 14,190, বা এখানে পাইটা কমন নিলাম, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 14,190। এবার এটা বাঁদিকে নিয়ে চলে যাবো, সরি এটা ডান দিকে আসবে, আর এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙিয়ে নিচ্ছি। তাহলে এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা হবে 14,190 ইন্টু এটা হচ্ছে 22/7, এদিকে এলে উল্টে যাবে 7/22, বা এখানে দেখো 1 নম্বর সমীকরণে আর মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়ালস টু 21, এই মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে এটা হবে ক্যাপিটাল আর প্লাস স্মল আর এখানটা হয়ে যাবে ইন্টু 21 ইকুয়ালস টু এটা হবে 14,190 ইন্টু 7/22, তাহলে বা এটা হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুয়ালস টু হচ্ছে এখানে 14,190 ইন্টু 7/22 ইন্টু 1/21। এখানে কাটাকুটি করে আমাদের উত্তর আসবে, বা ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুয়ালস টু হচ্ছে, কাটাকুটি করে আমাদের উত্তর হলো 215। এখান থেকে কাটাকুটি করে আমাদের উত্তর হলো 215, তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুয়ালস টু হচ্ছে 215। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। অতএব 1 নং ও 2 নম্বর সমীকরণকে যোগ করে পাই তাহলে কত হবে, এটা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়ালস টু 21, ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুয়ালস টু হচ্ছে 215। তাহলে এখানে স্মল আর গুলো কেটে গেল, তাহলে 2 আর ইকুয়ালস টু হবে
21, তার মানে হচ্ছে 236, বা ক্যাপিটাল আর ইকুয়ালস টু হচ্ছে 236/2 ইকুয়ালস টু হবে 118। তাহলে বা আর ইকুয়ালস টু হচ্ছে 118। এবার 2 নম্বর সমীকরণে আর এর মানটা বসাবো। 2 নম্বর সমীকরণে ক্যাপিটাল আর এর মান বসিয়ে পাই আর প্লাস আর ইকুয়ালস টু হচ্ছে 215। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, বা 118 প্লাস আর ইকুয়ালস টু 215, বা আর ইকুয়ালস টু হচ্ছে 215 মাইনাস 118, বা আর ইকুয়ালস টু হচ্ছে স্মল আর ইকুয়ালস টু হচ্ছে 97। এবার আমাকে তাহলে এটা মাঠের ব্যাসার্ধটা পেয়ে গেলাম 97 মিটার। এবার এখান থেকে মাঠের ক্ষেত্রফল বের করব। অতএব মাঠটির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই মানে হচ্ছে 22/7, এখানে আর হচ্ছে 97 ইন্টু 97 বর্গ মিটার। এবার এখান থেকে এগুলো গুণ করে আমাদের উত্তর আসবে 2,06,998/7 বর্গ মিটার। এটাই হবে অ্যান্সার। অতএব মাঠটির ক্ষেত্রফল এত। প্রশ্ন 13, নিচের ছবি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। রেখাঙ্কিত মানে লাল অংশটার ক্ষেত্রফল আমাদের হিসাব করতে হবে। 1 নম্বরে দেখো একটা বৃত্তের ভেতরে বর্গক্ষেত্র দেওয়া আছে। বর্গক্ষেত্রের নাম হচ্ছে এবিসিডি। নিচে দেওয়া আছে এবিসিডি একটি বর্গক্ষেত্র, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। এই যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলতে 7 সেন্টিমিটার। আমাদের রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে। সেটা কী করে বের করব? এই প্রথমে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। নিয়ে বৃত্তের ক্ষেত্রফল থেকে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে বলে দিয়েছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7। তাহলে এখান থেকে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো। তাহলে লিখে দিই। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যেটা হচ্ছে এও বা ওসি সেটা হচ্ছে 7 সেন্টিমিটার। এবার ব্যাসার্ধ থেকে আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু এখানে আর হচ্ছে 7, আর স্কোয়ার যেহেতু সেই জন্য 2 7 বর্গ সেন্টিমিটার। 7 7 কেটে গেল, 22 ইন্টু 7 হচ্ছে 154 বর্গ সেন্টিমিটার। এবার ধরি এই এবিসিডি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, কারণ এখানে বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া হয়নি। অতএব এবিসিডি বর্গক্ষেত্রে এবিসিডি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সেটা কত হবে? কর্ণটা হচ্ছে এসি, সেটা হচ্ছে a√2 সেন্টিমিটার। এবার আমরা ওসির মান জানি বা এওর মান জানি, সেটা হচ্ছে 7। এবার এটাকে যদি সেটা হচ্ছে ব্যাস, এবার যদি বৃত্তের যেটা ব্যাস সেটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, তার মানে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 7, তাকে 2 দিয়ে গুণ করলে আমরা ব্যাস পেয়ে যাব, এটা হচ্ছে এসি, সেটাই হয়ে যাবে কর্ণ। তাহলে লিখে নিই। তাহলে অতএব বৃত্তের ব্যাস ইকুয়ালস টু বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু হচ্ছে 7 ইন্টু 2, তার মানে 14 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে a√2 ইকুয়ালস টু 14। সেখান থেকে a এর মানটা পেয়ে যাব। অতএব শর্তানুসারে a√2 ইকুয়ালস টু হচ্ছে 14, বা a ইকুয়ালস টু 14/√2। অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য (14/√2 সেন্টিমিটার। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। অতএব এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
বাহু স্কোয়ার, বাহু হচ্ছে 14√2, তাহলে 14/√2 তার স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তার মানে এটা হয়ে যাবে, উপরে হচ্ছে 14 × 14 আর নিচে হচ্ছে √2 × √2 মানে হচ্ছে 2, তাহলে 14কে 2 দিয়ে কাটলে হচ্ছে 7, তাহলে এটা হবে 98 বর্গ সেমি। এটা হয়ে গেল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এবার বৃত্তের ক্ষেত্রফলও পেয়ে গেছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও পেয়ে গেছি। তাহলে অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বাদ দেবো, ইকুয়ালস টু বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 154 আগেই বের করেছি, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্ষুনি বের করলাম 98, ইকুয়ালস টু হচ্ছে 56 বর্গমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে 56 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে 4টে বৃত্ত আঁকা আছে, সেই বৃত্তের ভেতর একটা বর্গক্ষেত্র, 4টে বৃত্ত মিলে একটা বর্গক্ষেত্র এঁকেছে। এবার দেখো আমাদের বলেছে এই বৃত্তে এবার আমাকে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে কি করে বের করব? দেখো বলে দিয়েছে এখানে প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধই কিন্তু 3.5। এবার যদি প্রতিটা বৃত্তের ব্যাসার্ধ এক হয় তাহলে প্রতিটা বৃত্তের ক্ষেত্রফলও এক হবে। তাহলে প্রথমে আমি বৃত্তের ব্যাসার্ধ থেকে আগে বৃত্তের ক্ষেত্রফলটা বের করব। এবার প্রত্যেকটা বৃত্তের দেখো 4 ভাগের 3 ভাগ লাল আছে আর 1 ভাগ সাদা আছে, তার মানে প্রত্যেকটা বৃত্তের 3/4 অংশ আমাদের বের করতে হবে। এবং সেটা আমি যেভাবে করছি এভাবেই করবে। অনেকেই ভাবতে পারো যে 4টে বৃত্তের ক্ষেত্রফল বের করে, যেহেতু এখানে একটা ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, তাহলে এই দুটোকে যোগ করলে একটা বর্গক্ষেত্রটার বাহু পেয়ে যাবো। নি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে বাহু থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে বৃত্তের ক্ষেত্রফল থেকে বাদ দিলে কিন্তু এই অঙ্কটা হবে না, কারণ এই যে সবুজ অংশটা কিন্তু এর মধ্যে ধরা যাবে না। সেই জন্য এটাকে বাদ দিয়ে করতে গেলে আমি যেভাবে করছি সেভাবেই করবে, না হলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে এবার দেখো প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 3.5 সেন্টিমিটার। তাহলে প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। পাই এখানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার হচ্ছে 3.5। পয়েন্ট দুটোকে তুলে আমি নিচে 10 দিয়ে ভাগ করেছি। এখান থেকে কাটাকুটি করে আমাদের উত্তর এসে 77/2 বর্গ সেন্টিমিটার। এবার এটা হচ্ছে প্রতিটি বৃত্ত, মানে একটি বৃত্তের ক্ষেত্রফল। এবার 4টে বৃত্তের তাহলে ক্ষেত্রে এবার কি হবে দেখো। তাহলে দেখো রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, এবার দেখো এটা রেখাঙ্কিত 4টে বৃত্তের আমাদের রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে। আমি একটি বৃত্তের ক্ষেত্রফল বের করছি, তাহলে এটাকে প্রথমে 4 দিয়ে গুণ করলে আমাদের 4টে বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে যায়। প্রথমে 4 দিয়ে গুণ করছি, তাহলে 77/2 ইন্টু 4। এবার কি বললাম? প্রত্যেকটা বৃত্তের 3/4 মানে 3/4 ভাগ আমাদের বের করতে হবে, 4-এর 3 ভাগ আমাদের বের করতে হবে। তাহলে সেই 4-এর 3 ভাগ 3/4 দিয়ে ভাগ, 4 ভাগের 3 ভাগ বের করতে হয় বা 3/4 বর্গ সেন্টিমিটার। এবার 4টে অংশ বলে, যেহেতু 4টে বৃত্ত বলেছে বলে আমি 4 লিখেছি, আর প্রত্যেকটার বৃত্তেরই 3/4। এখান থেকে আমরা কত উত্তর হয় দেখি। 4 কেটে গেল, 77 × 3 ভাগ হচ্ছে 2। 77 × 3 ভাগ 2 হচ্ছে 115.5 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। আমি যেভাবে করেছি এইভাবেই করবে। প্রশ্ন 14, দীনেশ তাদের শ্রেণীর কতজন কোন খেলা খেলতে ভালোবাসে তার একটা পাইচিত্র তৈরি করেছে। সে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার নিয়েছে। হিসেব করে প্রতিটি বৃত্তকলার পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। বইতে নির্দিষ্ট করে কোনো পাইচিত্র বলে দেওয়া নেই, তাই আমি নিজে থেকে একটা পাইচিত্র এঁকেছি, যেখানে আমি 4টে খেলা দেখিয়েছি। বৃত্তকে সমান 4 ভাগে ভাগ করে 4টে খেলা, একটা ফুটবল, ক্রিকেট, কবাডি, ভলিবল, এই 4টে খেলা লিখেছি। এবার এখানে বলে দিয়েছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 3.5 সেন্টিমিটার। তার মানে এখানে ব্যাসার্ধ এও হচ্ছে 3.5, ওসিও হচ্ছে 3.5, বিও হচ্ছে 3.5 আর ওডিও হচ্ছে 3.5। এবার এই 4টে প্রতিটা অংশের মানে এ ও বি, তারপর বি ও সি,
AOD আর DOC চারটে অংশের প্রত্যেকটা আলাদা আলাদা করে পরিসীমা ও ক্ষেত্রফল বের করতে হবে। যেহেতু বৃত্তটাকে আমি চারটে সমান ভাগে ভাগ করেছি, তাই জন্য প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। AOB বা BOC, AOD আর COD সবকটাই হচ্ছে 90 ডিগ্রি করে। এবার প্রথমে আমরা ক্ষেত্রফলটা বের করছি প্রতিটা বৃত্তের। এবার এখানে প্রথমে তাহলে কি বললাম, প্রতিটি অংশের ক্ষেত্রফল বের করব। সেটা কি করে বের করব? পুরো বৃত্তটার ক্ষেত্রফলটা বের করে তাকে 4 দিয়ে ভাগ করলেই আমরা প্রতিটা অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব বৃত্তের ক্ষেত্রফল সেটা হবে পাই আর স্কোয়ার। তাহলে পাই হচ্ছে 22/7, এখানে আর হচ্ছে 3.5, পয়েন্টটা দিয়ে নিচে তুলে নিচে 10 দিয়ে ভাগ করে দিলাম, ইন্টু আর স্কোয়ার যেহেতু আবার পয়েন্ট তুলে নিচে 10 দিয়ে ভাগ করলাম, সেন্টিমিটার স্কোয়ার। কাটাকুটি করছি, 35কে 7 দিয়ে কাটলাম 5, তারপর 10কে 5 দিয়ে কাটলাম 2, আর 22কে 2 দিয়ে কাটলাম 11, আবার এটা 5 দিয়ে কাটছি 7, আর নিচে হবে 2। তাহলে এটা হচ্ছে 77/2 সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো পুরো বৃত্তটার ক্ষেত্রফল। এবার প্রতিটি অংশের ক্ষেত্রফল। অতএব প্রতিটি সমান বৃত্তকলার ক্ষেত্রফল, যেহেতু সমান সেই জন্য 4 দিয়ে ভাগ করলে এটা ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে হবে 77/2 × 4 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়ালস টু 77/8 সেন্টিমিটার স্কোয়ার। এবার পরিসীমা কি করে বের করব? চারটে বৃত্তকলা যেহেতু সমান, সেই জন্য যে কোনো একটার পরিধি বের করলেই চারটের পরিধি আমরা পেয়ে যাব। আগেই বললাম চারটে বৃত্তকলাই হচ্ছে সমান, তাই আমরা AODটা ধরেই করছি। তাহলে AOD বৃত্তকলার পরিধি কি হবে? AO প্লাস OD প্লাস হচ্ছে AD। তাহলে AO হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, যেটা হচ্ছে R। ODও হচ্ছে ব্যাসার্ধ, যেটা R, যেটা দেওয়া আছে 3.5, R এর মান হবে 3.5। আর বাকি ADটা কোনটা? ADটা দেখো পুরো বৃত্তটার যে পরিধি তার কিন্তু 1/4 অংশ। এটা হচ্ছে পুরো বৃত্তটার যে পরিধি তার 1/4 সেই জন্য তাহলে 1/4 সেই জন্য পুরো বৃত্তটার পরিধিকে 4 দিয়ে ভাগ করলে আমরা এই AD এই অংশটা পেয়ে যাবো, যেহেতু এটা 1/4। তাহলে AO হচ্ছে R, ODও হচ্ছে R, আর AD হচ্ছে পুরো বৃত্তটার পরিধি ভাগ 4, যেটা হচ্ছে 2πr/4। আর ইকুয়ালস টু এখানে R এর মানগুলো বসাচ্ছি, সেটা হচ্ছে 3.5 প্লাস 3.5 প্লাস এটা হচ্ছে 2 ইন্টু 22, নিচে চলে গেল 7, ইন্টু আর হচ্ছে এখানে 3.5, পয়েন্টটা তুলে নিচে 10 দিয়ে লিখে দিলাম সেন্টিমিটার। এই অংশটা কাটাকুটি করে আমাদের উত্তর আসে 11/2। 11কে 2 দিয়ে ভাগ করলে হবে 5.5। তাহলে 3.5 প্লাস 3.5 প্লাস 5.5 হচ্ছে 12.5 সেন্টিমিটার। তাহলে এখানে বলে দিচ্ছে প্রতিটি সমান বৃত্তকলার ক্ষেত্রফল আর বৃত্তকলার পরিধি। এবার একটা বৃত্তকলার পরিধিও যায়, যেহেতু চারটে বৃত্তকলাই সমান, তার মানে চারটে বৃত্তকলার পরিধি হচ্ছে 12.5। তাহলে প্রতিটি বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে 77/8 সেন্টিমিটার স্কোয়ার, আর প্রতিটি বৃত্তকলার পরিধি হচ্ছে 12.5 সেন্টিমিটার। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 15, নিতু একটি বর্গক্ষেত্র ABCD এঁকেছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আমার বোন পাশের ছবির মতো ABCOD বিন্দুকে কেন্দ্র করে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে 4টি বৃত্তচাপ এঁকেছে এবং কিছু জায়গায় নকশা এঁকেছে। হিসেব করে নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। এই অংশটার ক্ষেত্রফল আর পরিসীমা আমাদের লিখতে হবে। তাহলে আমাদের চেয়েছে এই যে নকশার অংশটা, মানে এই লাল অংশটার ক্ষেত্রফল আর পরিসীমা বের করতে হবে। তাহলে প্রথমে ক্ষেত্রফলটা বের করছি। তা প্রথমে কি করব, ABCD এই বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল বের করব। তারপর এখানে বলে দিয়েছে যে RS একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপটা এঁকেছি। এবার এখানে বলে দিয়েছে যে এই
বৃত্তচাপের মাপে 4টে বৃত্তচাপ আঁকা হয়েছে, মানে 4টে বৃত্তচাপের মান সমান। তাহলে একটা বৃত্তচাপের ক্ষেত্রফল বের করে সেটাকে 4 দিয়ে গুণ করলে আমরা 4টে বৃত্তচাপের ক্ষেত্রফল পেয়ে যাব। তারপরে সেই 4টে বৃত্তচাপের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাদ দিলে আমরা এই লাল অংশটা ক্ষেত্রফল পেয়ে যাব। প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি। ABCD বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হচ্ছে বাহু স্কোয়ার, তার মানে হচ্ছে 12 স্কোয়ার, তার মানে হচ্ছে 144 বর্গ সেন্টিমিটার। এবার এই RCS এই বৃত্তকলাটা ক্ষেত্রফল বের করব। অতএব RCS বৃত্তকলার ক্ষেত্রফল। এই RCS এটা হচ্ছে একটা গোটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ। তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। এবার এটা বললাম 4 ভাগের 1 ভাগ, তাহলে ওকে পাই আর স্কোয়ারকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা এই অংশটা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে সেটাই লিখছি, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বাই 4 বর্গ সেমি। এখানে আর এর মান বলে দিয়েছে আমাদের বইতে 6 সেন্টিমিটার। তাহলে এটা লিখে নিই, পাই মানে হচ্ছে 22/7, 7টা নিচে লিখলাম, ইন্টু আর হচ্ছে 6 ইন্টু 6 আর নিচে হচ্ছে 4 বর্গ সেন্টিমিটার ইকুয়ালস টু, কাটাকুটি করে আমাদের ওপর হচ্ছে 198, নিচে হচ্ছে ভাগ 7 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে এই একটা RCS এই বৃত্তকলাটার ক্ষেত্রফল। এবার যেহেতু সমান বলেছে, এবার এটা সমানও হচ্ছে PSD, এর সমান হচ্ছে QAP আর BQR, এই 4টা হচ্ছে সমান। তাহলে এবার এটাকে যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে প্রত্যেকটা টোটাল এই সবকটাই পেয়ে যাব। অতএব মোট 4টি সমান বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করব, তাহলে 198 ইন্টু 4 ভাগ 7 ইকুয়ালস টু 113.14 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে মোট 4টি সমান বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এবার কি করব, পুরো ক্ষেত্রফল। অতএব নকশা আঁকা ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এটা বাদ দিলেই পেয়ে যাও বাকি অংশের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছিল 144 মাইনাস হচ্ছে 113.14 বর্গ সেমি ইকুয়ালস টু, এটা হচ্ছে 30.86 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে নকশা আঁকা অংশের ক্ষেত্রফল। এবার এই নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমাটা বের করব। সেই পরিসীমাটা কি করে বের করব, এই যে 4টে অংশ যোগ করতে হবে, QR, RS, PS আর PQ, এই 4টে অংশ যোগ করতে হবে। এবার আমাদের বলে দিয়েছে যে এই এই RS এর দৈর্ঘ্য, PS এর দৈর্ঘ্য, PQ এর দৈর্ঘ্য আর QR এর দৈর্ঘ্য, এই 4টে দৈর্ঘ্যই হচ্ছে সমান। এবার এই 4টে অংশ হচ্ছে এক একটা বৃত্তচাপ। এবার এই বৃত্তচাপ হচ্ছে একটা পুরো বৃত্তের, একটা গোটা বৃত্তের 1/4 ভাগের 1 অংশ। এক একটা বৃত্তচাপ হচ্ছে একটা গোটা বৃত্তের 4 ভাগের 1 অংশ। এবার
এই আর এস এই বৃত্তচাপটার কেন্দ্র হচ্ছে সি। তাহলে আর এই কেন্দ্রটার যে মানে এটা যদি বৃত্তচাপ, এটাকে ধরে যদি একটা গোল বৃত্ত আঁকি, তাহলে তার ব্যাসার্ধ হয়ে যাবে এটা, যেটা হচ্ছে 6 সেন্টিমিটার। এবার এটা বললাম যে এই বৃত্তচাপটা হচ্ছে একটা পুরো বৃত্তের 4/1 অংশ। তাহলে যেহেতু এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, সেটাকে ব্যাসার্ধ ধরে যদি পুরো বৃত্তটার পরিধি আমরা বের করি, সেটাকে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে এই আর এস এর যে মান পেয়ে যাব। এবার বলে দিয়েছে আমাদের বইতে এই 4টে বৃত্তচাপই সমান। যদি আর এস এর মান পেয়ে যায়, তাহলে সেটা ইকুয়ালস টু হচ্ছে পিএস, পিকিউ আর কিউআর। তাহলে 4টে মানই পেয়ে গেলাম। এবার সেটাকে যদি আমি এটাকে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে আমি টোটালটার পরিধিটা পেয়ে যাব, বা চাপ যোগ করলেও একই পরিধি পাবো। সেটাই করি। তাহলে প্রথমে আমি আর এস বৃত্তকলার পরিধিটা বের করছি। আর এস বৃত্তকলার বা বৃত্তচাপের পরিধি। সেটা কি বললাম? পুরো বৃত্তটার যেটা পরিধি আমরা জানি 2πr, তাকে 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আর এস বৃত্তকলার পরিধি। এখানে আর এর মান হচ্ছে 6 সেন্টিমিটার, ইকুয়ালস টু এটা হবে 2 ইন্টু 22/7টা নিচে ইন্টু 4, এখানে আর এর মান হচ্ছে 6 সেমি। এবার এটা হচ্ছে একটা বৃত্তকলার পরিধি। এবার এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলে পুরো বৃত্তকলাটার পরিধি পেয়ে যাব। তাহলে অতএব মোট, যেহেতু বলেই দিয়েছে 4টি বৃত্তকলাই সমান, তাহলে মোট 4টি সমান বৃত্তকলার পরিধি ইকুয়ালস টু, তাহলে এটা হবে উপরে হচ্ছে 2 ইন্টু 22 ইন্টু 6, 4 দিয়ে গুণ করবো, তাহলে ইন্টু 4, নিচে হচ্ছে 7 ইন্টু 4 সেমি। এবার 4 4 কেটে গেল, তাহলে উপরে হচ্ছে, তাহলে এখান থেকে পেলাম উপরে গুণ করলে হচ্ছে 264/7। এবার 264কে 7 দিয়ে ভাগ করলে আমাদের হবে 37.5 সেন্টিমিটার। অতএব নকশা আঁকা ক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিধি যথাক্রমে 30.86 বর্গ সেন্টিমিটার ও 37.5 সেন্টিমিটার। এই ক্ষেত্রফলের উত্তরটা ভগ্নাংশ করলেও হবে। আমি দশমিকে করেছি, ভগ্নাংশ করলেও হবে। তাহলে এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 16, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার। বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো, তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল কত হতো তা হিসাব করে লিখি। তাহলে এবার আমাদের কি বলেছে প্রশ্নে? বৃত্তাকার মাঠটার ক্ষেত্রফলটা আমাদের বলে দেওয়া আছে, যেটা πr²। এবার আমাদের চেয়েছে এই যে পরিলিখিত মানে বৃত্তের পরিলিখিত মানে বৃত্তের বাইরে যে বর্গক্ষেত্রটা আছে তার পরিসীমার ক্ষেত্রফল বের করতে হবে। মানে ABCD এই বর্গক্ষেত্রটা পরিসীমা ক্ষেত্রফল বের করতে হবে, আর বৃত্তের ভেতরে যেটা হচ্ছে অন্তর্লিখিত তারও পরিসীমার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথমে লিখে দিই, বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল 154 বর্গ সেমি। এবার দেখো এই বৃত্তটার ব্যাসটাই হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্রের একটি বাহু। এবার যদি বাহু নয়, বাহুর সমান এই বৃত্তাকার যে মানে এই যে বৃত্তটা আছে
তার যেটা ব্যাস সেটাই হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্রের একটি বাহুর সমান। তাহলে আমি যদি এই বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি বৃত্তের ব্যাসটা বের করতে পারি, তাহলে আমি বর্গক্ষেত্রের বাহুর মানটা পেয়ে যাব। তাহলে সেখান থেকে বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফলটা বের করব। তাহলে এখানে লিখি, ধরি বৃত্তটির ব্যাসার্ধ r সেন্টিমিটার। তাহলে বৃত্তটির ব্যাস 2r সেন্টিমিটার, বৃত্তটির ক্ষেত্রফল পাই r স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। এবার এটা ইকুয়ালস আমাদের দেওয়া আছে 154। অতএব শর্তানুসারে পাই r স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 154, বা r স্কোয়ার ইকুয়ালস টু 154। পাই এর মান হচ্ছে 22/7, এদিকে এলে উল্টে হবে 7/22। 154কে 22 দিয়ে কাটলে হবে 7, বা তাহলে এটা কত হবে, r ইকুয়ালস টু √7 × 7। তাহলে রুটের বাইরে একটা 7 আসবে, তাহলে r ইকুয়ালস টু 7। তার মানে পেয়ে গেলাম বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে ব্যাস, অতএব আমার ব্যাসটাই লাগবে, বৃত্তটির ব্যাস, তাহলে 7 2 × r, তার মানে 2 × 7, তার মানে হচ্ছে 14 সেন্টিমিটার। ইকুয়ালস টু এটাই হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য। অতএব পরিলিখিত বর্গক্ষেত্রটির পরিসীমা 4 × একটি বাহুর দৈর্ঘ্য, তার মানে এটা হবে 4 × 14 ইকুয়ালস টু 56 সেন্টিমিটার। এটা হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা। এবার পরিলিখিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, সেটা হচ্ছে বাহু স্কোয়ার, মানে 14 স্কোয়ার ইকুয়ালস টু 196 বর্গ সেমি। এবার পরিলিখিত হয়ে গেল, পরিলিখিত বর্গক্ষেত্রটির পরিসীমা ক্ষেত্রফল বের করে ফেললাম। এবার অন্তর্লিখিত বের করব। এবার অন্তর্লিখিতটা কি করে বের করব, দেখো এই বৃত্তটার যেটা ব্যাস সেটা হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য। এই বৃত্তটার যেটা ব্যাস সেটা হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য। তাহলে সেই দুটোকে আমরা ইকুয়ালস টু করে আমরা এই অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির পরিসীমা আর ক্ষেত্রফল বের করব। প্রথমে বাহু বের করব, তারপর পরিসীমা ক্ষেত্রফল বের করব। এই অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির কর্ণ হচ্ছে, যেটা নাম দিচ্ছি PQ, তার দৈর্ঘ্যটা হচ্ছে এই বৃত্তটির ব্যাসের সমান। বৃত্তটির ব্যাস আমরা জানি 14 সেন্টিমিটার, আগেই বের করেছি, ইকুয়ালস টু 14 সেন্টিমিটার ইকুয়ালস টু অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য। ধরি অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কি হবে, √2 × বাহু, তার মানে a √2 সেন্টিমিটার। তাহলে এটা ইকুয়ালস আমরা লিখতে পারি 14। সেখান থেকে আমরা a এর মানটা বের করব। অতএব শর্তানুসারে a √2 ইকুয়ালস টু হচ্ছে 14, বা a ইকুয়ালস টু 14
বাই √2। অতএব তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 14/√2 সেন্টিমিটার। এবারে অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির পরিসীমা বের করব। অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির পরিসীমা সেটা হচ্ছে 4 ইন্টু বাহু 4 ইন্টু 14/√2 সেন্টিমিটার। এবার নিচে √2টাকে তুলে দেবো, তাহলে কি করব, ওপরে নিচে √2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 4 ইন্টু 14 ইন্টু √2 আর নিচে হচ্ছে 4 ইন্টু √2, সরি নিচেও √2 হবে, √2 দিয়ে গুণ করি, তাহলে √2 ইন্টু √2, তাহলে √2 ইন্টু √2 হচ্ছে 2, তাহলে এই দুটো দিয়ে কাটলে এটা হবে 2, তাহলে তাহলে কত থাকছে 28√2 সেন্টিমিটার। এটা হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির পরিসীমা। এবার ক্ষেত্রফল বের করব। অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সেটা হচ্ছে বাহু স্কোয়ার। এখানে বাহু হচ্ছে 14/√2 তার স্কোয়ার বর্গ সেমি ইকুয়ালস টু হচ্ছে 14 ইন্টু 14 আর নিচে √2 ইন্টু √2, তার মানে হচ্ছে 2, তাই 2 দিয়ে 14 কাটলাম, তাহলে 7 ইকুয়ালস টু 98 বর্গ সেমি। তাহলে উত্তর লিখবে যে বৃত্তাকার মাঠের পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হচ্ছে যথাক্রমে 56 সেন্টিমিটার আর 196 বর্গ সেন্টিমিটার, আর বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির পরিসীমা ক্ষেত্রফল যথাক্রমে 28√2 সেন্টিমিটার ও 98 বর্গ সেন্টিমিটার। এটাই হবে অ্যান্সার।